আচ্ছা, এবারে আমরা হচ্ছে এই মেশিনটি সেট আপ করবো। তো সেজন্য আমরা চার্জারটা লাগিয়ে নিয়েছি। তো আমরা চার্জারের লাইনটি এখানে দিয়ে দিই। এই যে এখানে কোডটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার এইভাবে যাবে। জাস্ট এখানে এইভাবে প্রেস করলেই লেগে যাবে। এই যে রেসমেট আপনার লাইট জ্বলে উঠলো। এরপরে আপনার এই যে টিউবটি রয়েছে, টিউবটি দুইটি মাথা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই টিউবটি দুইটি মাথা রয়েছে। এই মাথা যেটা, এইটা হচ্ছে এখানে যাবে। এখানে দেখেন এই যে এটা ঘাট আছে কিন্তু, হ্যাঁ, এই ঘাটটা হচ্ছে আপনার এই যে এখানে ধরে জাস্ট এভাবে চাপ দিলে লেগে যাবে। খোলার সময় জাস্ট এইভাবে ধরে এভাবে চাপ দিয়ে টান দিলেই খুলে যাবে। এইভাবে চাপ দিলেই এটা লেগে যাবে। এখানে আরেকটা জিনিস আছে, এটা হলো ফিল্টার মেশিনের, এয়ার ফিল্টারটা। তো এটা খোলার জন্য আপনার জাস্ট এইভাবে সামনের দিকে টান দিলে, একটু হার্ড, একটু সাবধানে খুলতে হবে। এরপরে আমরা এটা দেখাই এটা কিভাবে লাগাবেন। এটা যদি আপনি ফিল্টার ব্যবহার না করেন, এই যে ফিল্টার দুটি রয়েছে, এই ফিল্টার দুটির মধ্যে ছোট একটি ফিল্টার রয়েছে, ওই ফিল্টারটি আপনি এখানে রেখে জাস্ট এটা এখানে লাগিয়ে দিবেন। এভাবে জাস্ট এখানে লক আছে, তো এই যে এখানে লকের অপশন দেখাচ্ছে, এভাবে এইভাবে এইদিকে মুড় দিলেই খুলে যাবে। আবার এইভাবে রেখে চাপ দিলে এই যে লক হয়ে যাবে। যদি আপনি ফিল্টার ব্যবহার করেন তাহলে এটার ভিতরে যে কোনো এটার ফিল্টারটা খুলে এখানে মাঝখানে দিয়ে আপনি এটা লাগিয়ে দিবেন। লাগানোর পরে এই যে দেখেন এখানে মেশিনের ম্যানুয়ালি অন অফ করার জন্য জাস্ট এই বাটনটায় প্রেস করলেই মেশিন চালু হয়ে যাবে। এই যে দেখেন আপনি কিভাবে, আমি একটু করে দেখাই। এই যে এস লেখা যেটা, এটা নিচে থাকবে, এটা জাস্ট আপনি এইভাবে ধাক্কা লাগাবেন, এটা জাস্ট আপনি এইভাবে পড়বেন। এই যে জাস্ট সিম্পল এইভাবে পড়বেন, এবং কুশনটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন যে কোন কুশনটা আপনার জন্য পারফেক্ট। এখানে তিনটা সাইজ দেওয়া আছে, তিনটা সাইজের যেই সাইজটা আপনার জন্য পারফেক্ট মনে হবে আপনি ওই সাইজটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আবার এখানে প্রেস করলে মেশিন বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা দেখব ফোনে কিভাবে কানেক্ট করে। এবার দেখেন আপনারা হচ্ছে প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে আমরা প্লে স্টোরে যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে আমরা এখন সার্চ করব ইয়ার মিনি, AIRMINI, ইয়ার মিনি। ইয়ার মিনি লিখে সার্চ করলে আপনারা হচ্ছে এই যে দ্বিতীয় যে সেকেন্ড যেই ইয়ার মিনি বাই রেসমেট লেখা আছে, এই অ্যাপসটাতে আপনারা, আমরা এখন আমার এটা ইনস্টল করা আছে এই জন্য এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের ইনস্টল দেখাবে। আপনারা এটা অ্যান্ড্রয়েড এবং iOS দুটোতেই পেয়ে যাবেন। এটাতে ঢোকার পরে এটা হলো ড্যাশবোর্ড। হ্যাঁ, ড্যাশবোর্ডে আপনার হলো এখানে, যেহেতু এখানে কোনো কিছুই মেশিনটা এখন কানেক্ট করা নাই এই জন্য এরকম দেখাচ্ছে। দেন আমরা এখন এটা কানেক্ট করব। এখানে আপনারা দেখেন আপনার ড্যাশবোর্ড রয়েছে, স্লিপ রয়েছে এবং আরও কিছু ফাংশন রয়েছে। তো আমরা আগে মেশিনটা কানেক্ট করে নিই। তো কানেক্ট করার জন্য এই যে এখানে যে ব্লুটুথ যে বাটনটা রয়েছে, এই ব্লুটুথ বাটনটাতে আমরা একটা প্রেস করব। প্রেস করার পরে আপনি হচ্ছে এই যে আমরা ব্লুটুথে প্রেস করব। প্রেস করার পরে এই যে এখানে কানেক্ট লেখা আসছে, যে আমরা সেটিংসে যেতে বলতেছে আপনার লোকেশনটা চালু করার জন্য। আমরা সেটিংস থেকে লোকেশনটা চালু করে নিলাম, এরপরে কন্টিনিউ দিলাম। এখানে কিছু পারমিশন চাবে, পারমিশনগুলো আমরা দিয়ে দিব। এরপরে আপনার এখানে এখন মেশিন সার্চ করতেছে, মানে ব্লুটুথের মাধ্যমে সে কানেক্ট করে নিবে। এই যে দেখেন আপনার রেসমেটের নাম চলে আসছে, আমরা এখন এটা কানেক্ট করে নিব, একটু সময় নিবে। এই দেখেন এরপরে এই যে এখানে টিক চিহ্ন দিয়ে আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার এখানে মেশিনটা স্ক্যান করতে বলতেছে। মেশিনের পিছনে একটি কিউআর কোড রয়েছে, এই কিউআর কোডটি আপনি এখানে নাম্বারটাও লিখে দিতে পারেন বা কিউআর কোডটা আপনি স্ক্যানও করতে পারেন। আমরা স্ক্যান করে নিচ্ছি। স্ক্যান করে নিচ্ছি। আমাদের মেশিন সেটআপ ডান, আমাদের মেশিন সেটআপ ডান। এরপরে আপনি হচ্ছে যদি স্লিপে আসেন, স্লিপে আসলে এই যে দেখেন মেশিন স্টার্ট, আপনি যে এখানে জাস্ট প্রেস করলেই মেশিন চালু হয়ে যাবে। এই যে মেশিন থেকে বাতাস আসতেছে, মেশিন থেকে বাতাস আসতেছে। আবার যখন স্টপ দিবেন, স্টপ। এইখানে মাস্ক ফিট, আপনি মাস্কটা যে পরেছেন মাস্কটা ফিট হয়েছে কিনা সেটা দেখার জন্য এখানে দিলে আপনাকে মাস্ক ফিট দেখাবে। এই যে দেখেন এই যে মেশিন এখন চলতেছে, দেখেন এই যে অ্যাডজাস্ট করতে বলতেছে, মানে মাস্কটা আপনি ঠিকভাবে পরা হয়নি। বন্ধ করে দিলাম। এরপরে আপনি এখানে ড্যাশবোর্ডে গেলে কি কি দেখতে পারবেন, আপনি মেশিনটা কতক্ষণ ব্যবহার করেছেন, তারপরে মাস্কটা ঠিকভাবে পরছেন কিনা, ইভেন আপনার স্লিপ আপনি কতবার হয়েছে, মাস্ক অন অফ, এখানে আরও কিছু স্কোর দেখাবে। আপনি এটা
এবং কত প্রেসার আপনি মেশিনটা ব্যবহার করেছেন। এখানে আরও একটা বিষয় আছে, আপনি যদি সেটিংসে যাওয়ার প্রয়োজন হয় এখানে আপনার স্কোর উঠবে, মানে আপনি কত স্কোরে আজকে মেশিনটা ব্যবহার করছেন। আপনি যদি সেটিংসে যাওয়ার প্রয়োজন হয় কখনো, সেখানে কীভাবে যাবেন, এখানে ব্লুটুথের উপরে প্রেস করবেন, প্রেস করে এই যে রেসমেট লেখা এবং ইয়ারমিনি লেখা এই দুইটা বাটনের উপরে দুইটা আঙ্গুল দিয়ে এভাবে প্রেস করে ধরে রাখবেন কিছুক্ষণ। এই দেখেন, এরবার কন্টিনিউ ধরে রাখার পরে এরকম আসবে, কন্টিনিউ দিবেন। এই দেখেন এবার আপনি সেটিংসে আসলেন, সেটিংসে যাওয়ার পরে মোডের মধ্যে দেখেন কি আর কি রয়েছে, সিপ্যাপ, অটো সেট ফর হার্ট, তিনটা মোড রয়েছে। ম্যাক্সিমাম প্রেশার আপনি কত সেট করতে চান, ম্যাক্সিমাম প্রেশার আপনি যদি 16 সেট করতে চান তাহলে আপনি এখান থেকে 17 বা 16, আমরা 17 সেট করে রাখলাম। তারপরে মিনিমাম প্রেশার 4 রয়েছে, তারপর র্যাম টাইম রয়েছে, হ্যাঁ, এপিআর লেভেল রয়েছে, স্মার্ট স্টার্ট মানে অটোমেটিক চালু হবে, অটোমেটিক বন্ধ হবে, অটোমেটিক চালু হবে কিন্তু অটোমেটিক বন্ধ হবে না, এটা চালু করা রয়েছে। এরপরে আপনি এখানে যে সেটিংটা চেঞ্জ করতে চান সেটা চেঞ্জ করে আপনি এখানে জাস্ট অ্যাপ্লাই চেঞ্জ এখানে দিয়ে দিবেন, চেঞ্জ হয়ে গেল। এরপর আপনি যদি বের হতে চান আবার এখানে 3 ডটে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে দেখেন এক্সিট লেখা আছে, এক্সিটে দিবেন, এক্সিট, জাস্ট বের হয়ে গেলেন এখান থেকে। আপনি জাস্ট ড্যাশবোর্ড থেকে এই বিষয়গুলো দেখে নেবেন। এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে পরবর্তীতে নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যে কোনো পরামর্শের জন্য সরাসরি আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।